আসসালামু আলাইকুম। আহমেদ ল্যান্ড মিডিয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আহমেদ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি দুইটা প্রজেক্ট দেখার জন্য ঢাকার বাইরে কুয়াকাটাতে আসছি। কুয়াকাটা মূলত এটা পর্যটন নির্ভর এলাকা, ঠিক আছে, টুরিস্ট স্পট। কক্সবাজারের বিকল্প স্পট এটা, ঠিক আছে। বাংলাদেশের দুইটা বৃহৎ সমুদ্র সৈকতের মধ্যে একটা কক্সবাজার আর একটা হচ্ছে কুয়াকাটা। কুয়াকাটাকে সাগরকন্যা বলে, ঠিক আছে। এটা হচ্ছে সাগরকন্যা। এইখানে রিসোর্ট করার মতন দুইটা প্লট, একটা 87% আর একটা 41%, ঠিক আছে। দুইটা প্লট আপনাদেরকে দেখানোর জন্য এই কুয়াকাটাতে মূলত আসা। পানির গর্জন শোনা যাচ্ছে। ডে বাই ডে এগুলো ডেভেলপ হচ্ছে, ঠিক আছে। এখন যতটুকু উন্নত হয়েছে হয়তো 20 বছর 25 বছর আগেও অনেকে এগুলো কল্পনা করতে পারেনি। আর যারা করছে তারা অনেক আগে এদিকে জমি জমা কিনে রাখছে, ঠিক আছে। অল্প টাকার মধ্যে জমি জমা কিনে ভবিষ্যতের জন্য এখান থেকে ইনকাম পাওয়াটা খুবই একটা সহজ রাস্তা বলে আমি মনে করি। আমার সামর্থ্য থাকলে আমি হয়তো কিনে রাখবো, ঠিক আছে। আমি যে দুইটা প্লট দেখাতে আসছি সেই দুইটা প্লট তো আমি আপনাদেরকে আগে বললাম, একটা 41% আর একটা 87%। পাশাপাশি আরও কয়েকটা প্লট দেখানোর চেষ্টা করব। আপনারা জানেন ভেজালমুক্ত প্লট হলেই আমি নিজে দেখি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। কোনো ভেজাইলা জমি জমা নিয়ে আমি মূলত আগাই না। তারপরেও মনের অগোচরে মনের অজান্তে ভুল হয়ে যায়। ভুল হয় না এরকম বলবো না, ভুল হয়। তবে আমি জ্ঞানত কোনো ভেজাইলা জমি জমা নিয়ে আগাই না, এতটুকু এনশিওর করতে পারি। পানির ডাক, সাগরের ডাক ভালোই তো লাগতেছে। চোখ দিয়ে সীমানা নির্ধারণ করার কোনো রাস্তা নাই, ঠিক আছে। কুয়াকাটা সাগরকন্যা, হ্যাঁ হ্যাঁ, আল্লাহর অপূর্ব সৃষ্টি। আগে একটু দূরে যাই। এতটুকু অ্যান্সার করতে পারি, এখানে যারা জমি জমা কিনে রাখবেন
অবশ্যই সেগুলো ব্যবসায়িকভাবে, ভবিষ্যতে ব্যবসায়িকভাবে অবশ্যই ইনকাম আসবে, ঠিক আছে, ফিক্সড ইনকাম আসবে এখান থেকে। রিসোর্ট হবে, রিসোর্ট দিয়ে ভবিষ্যতে ইনকাম আসবে। ডে বাই ডে এই কুয়াকাটা পর্যটন স্পট পপুলার হয়ে উঠেছে। এখনই অনেক পর্যটন স্পটে অনেক হোটেল, রিসোর্ট, হোটেল মোটেল হয়ে গেছে। যাদের ক্যাপাসিটি আছে তারা এগুলো কিনে রাখতে পারেন। এখানে এরকম একটা অবস্থা, কিনা যদি মানে সাবরা বলে, টিন দিয়া সাবরা দিয়ে বানায় রাখেন তাও মনে হয় ভালো হবে, এরকম একটা অবস্থা আর কি। আমি ঢাকা থেকে এখানে রাত্রে 2টা বাজে এসে পড়ছি, অস্থায়ীভাবে একটা কম দামি হোটেলে 4 ঘন্টা ঘুমাইলাম সামান্য কিছু টাকার বিনিময়ে। সামান্য না, 500 টাকা নিচ্ছে। বঙ্গোপসাগর, হ্যাঁ, আল্লাহর কঠিন সৃষ্টির মধ্যে অন্যতম। আল্লাহর সৃষ্টি যত দেখবো তত ভালো লাগে। আসলে সাগর পার আইলে কেমন জানি একটা মনটা ভালো হয়ে যায় অটোমেটিক। সূর্য মাত্র উঠতেছে। কুয়াকাটা সাগর কন্যা, হ্যাঁ, সাগর কন্যা মানে সাগরের মাইয়া। এটা কি আবার ভিন্ন স্পট নাকি? এই কুয়াকাটাতে 0 পয়েন্টের একদম কাছাকাছি 2টা প্লট দেখাবো, একটা 41%, একটা 87%, পাশাপাশি আরও কয়েকটা প্লট দেখাবো। অল্প টাকায় এখানে যাদের ক্যাপাসিটি আছে জমি কিনে রিসোর্ট করতে পারেন, কিংবা এখন কিনতে পারেন, ভবিষ্যতে রিসোর্ট করবেন। অবশ্যই এখান থেকে আজীবন ইনকাম আসবে, যেহেতু এইটা পর্যটন বেসিস এলাকা। যাই, একা একা আসছিল, বাসায় যাই।
ও, এখান থেকে আবার দেখা যায় স্পিড বোটে উঠা অনেকে আবার একটু সাগরের দূরবর্তী স্থানেও যায়। হ্যাঁ, সাহস আছে মাশাআল্লাহ। যেহেতু একটু লং সি বিচ, অনেকে দেখা যায় হুন্ডা দিয়েও করে। কুয়াকাটা সাগরকন্যা। কুয়াকাটা এমন একটা প্লেস যেখান থেকে সূর্য অস্ত, সূর্য উদয় দুটোই দেখা যায়। ঠিক আছে, এই যে সূর্য উপরে উঠে গেছে। কুয়াকাটা আমার আসার মূলত উদ্দেশ্য হচ্ছে এখানে কয়েকটা প্লট দেখাবো আপনাদেরকে, যেগুলো কিনে রাখলে অবশ্যই লাভ, এতে কোনো সন্দেহ নাই। এখানে ভবিষ্যতে হোটেল মোটেল করে ব্যবসা করা যাবে, আজীবন ইনকাম গ্যারান্টি আছে। একদম জিরো পয়েন্টের কাছাকাছি আমি যে প্লটগুলো দেখাবো, একদম জিরো পয়েন্টের কাছাকাছি। মূল টার্গেটকৃত প্লট হচ্ছে একটা 41%, আরেকটা 87%। কুয়াকাটা তারে ধরে মারে না একটা গিরা গিরা ভাঙবে মটুরি। এদিকে আবাসিক হোটেল, হ্যাঁ, অ্যাভেলেবেল। এটা হচ্ছে বেড়িবাঁধ, সাগর সংলগ্ন বেড়িবাঁধ। ঠিক আছে, কুয়াকাটা, কুয়াকাটা এটা হচ্ছে বেড়িবাঁধ। আমি যে দুটো প্লট দেখাবো ওইটা এই বেড়িবাঁধ দিয়েও যাওয়া যায়। আমি বেড়িবাঁধ দিয়ে যাচ্ছি।
এটা জেলা পরিষদ ভিআইপি ডাক বাংলো। এটার সৈকত আবাসিক। যেহেতু সকাল এখনো খোলে নেই আর কি দোকানপাট। পশ্চিম বেরিবাদ রোড, হানিমুন প্লেস, ছুটকি মার্কেট। ছুটকির গন্ধ পাওয়া যায়। আসসালামু আলাইকুম। এটা হচ্ছে কুয়াকাটা। কুয়াকাটা 0 পয়েন্ট থেকে পশ্চিম দিকে। এটা আনন্দলোক ইকো-রিসোর্ট। এটা হচ্ছে সাগর সংলগ্ন বেড়িবাঁধ। ঠিক আছে। এটা 87 শতাংশের প্লট। একদিকে এই রাস্তাটা, একদিকে পাকা রাস্তা আছে। 87 শতাংশের প্লট। পাকা রাস্তার সাথে মুক্ত হবে 386 ফিট। ঠিক আছে। আর পাশে হবে পাকা রাস্তার সাথে মুক্ত হবে 195 ফিট, আর পিছনে হবে 165 ফিট। পাশাপাশি এই রিসোর্টের পাশে লম্বা 403 ফিট লম্বা, 45 ফিট পাশে, ওইটা 41 শতাংশের প্লট। ঠিক আছে। এটা একটা প্লট 87 শতাংশের। এইটা সাগর প্লাস ওই যে যাচ্ছে, অটোগুলো যাচ্ছে। এটাতে 2টা প্লট পরেই বেড়িবাঁধে ওঠা যায়। এই দিক দিয়েও বেড়িবাঁধে ওঠা যাবে। বেড়িবাঁধের পরেই তো সাগর। ঠিক আছে। যদি আগ্রহী থাকেন, এটা হচ্ছে 41 শতাংশ। এটা 41 শতাংশ। মুখটা 45 ফিট রাস্তার সাথে। ঠিক আছে। আর এইদিকে লাস্টে সরকারি খাল আছে পিছনে। খালের পার থেকে সীমানা আরম্ভ হবে, জেনুইন সীমানা। আর এদিকে হবে রাস্তা। ঠিক আছে। এটা 41 শতাংশ। কুয়াকাটা এখনও বাজেটের মধ্যে জমি পাওয়া যায়। যদি ক্যাপাসিটি থাকে, ক্যাপাসিটি আছে, তাহলে এই জমিগুলো অবশ্যই কিনে রাখতে পারেন। এগুলোর তো ভবিষ্যৎ উজ্জ্বল থেকে উজ্জ্বলতর। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমি যে প্লটটা দেখাইলাম, এই প্লটের পাশেই এটা রানিং রিসোর্ট। এটা একটা রানিং রিসোর্ট, আনন্দলোক ইকো-রিসোর্ট। এটা আনন্দলোক ইকো-রিসোর্ট। ঠিক আছে। চমৎকার। যদি কে আগ্রহী হন, ভবিষ্যতের কথা চিন্তা করে জমি জমা কিনে রাখতে চান কুয়াকাটাতে, তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। ঠিক আছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। কুয়াকাটাতে এখানে 87 শতাংশ জায়গা আছে। রাস্তার সাথে মুখে আছে 165 ফিট। পাশেই সাগরের বেড়িবাঁধ। ঠিক আছে। আরেকটা আছে 41 শতাংশ। যদি কেউ নেওয়ার জন্য আগ্রহী থাকেন, তাহলে যোগাযোগ করবেন। এগুলো রিসোর্ট করার জন্য একদম পারফেক্ট।
এটা কুয়াকাটা পৌরসভা, কুয়াকাটা পৌরসভা, সামনেই 0 পয়েন্ট। আমি এখন আছি কুয়াকাটাতে, ঠিক আছে, পটুয়াখালীর কুয়াকাটাতে। এখানে 2টা প্লট দেখলাম। এটা হচ্ছে একটা উদীয়মান পর্যটন স্পট, ঠিক আছে, উদীয়মান পর্যটন স্পট। এখানে পাইকারি মাছও পাওয়া যায় দেখতেছি। আশেপাশে প্রচুর রিসোর্ট হয়ে গেছে, ঠিক আছে, যারা এখানে বেড়াতে আসে তাদের জন্য ভালো একটা জায়গা। অনেক হোটেল আছে এখানে, দেখা যায় থাকার মতন। কুয়াকাটা কেন্দ্রীয় জামে মসজিদ, অনেক অনেক হোটেল আছে। ঢাকা থেকে এখানে বাসে আসলে সময় লাগে 6 থেকে 6.5 ঘন্টা, ভাড়া 600 টাকার মধ্যে। আমি 600 টাকা দিয়ে আসছি, ঠিক আছে, 600 থেকে 800 টাকার মধ্যে ভাড়া আছে। রাত্রে পড়ছি 2টা বাজে। মোটামুটি একটা বিপদের মধ্যে পড়ছি। পরে একটা রিকোয়েস্ট করে একটা হোটেলে 4 ঘন্টা ঘুমাইলাম। মোহনা শুটকি মাছ কিনবো, কিনা ঢাকার দিকে রওনা হবো ইনশাল্লাহ, আশা করি। যা বুঝলাম 500